এইভাবে এইচএসসি মডিফায়ার পড়লে তুমি 5-এ 5 পাবা। আমি গ্যারান্টি দিচ্ছি এইচএসসি মডিফায়ারে 5-এ 5 হবে যদি এই চিত্রটাকে মাথায় রেখে তুমি তোমার পরীক্ষায় উত্তর করতে পারো। আজকে এইচএসসি মডিফায়ারের চিটাগাং বোর্ড 2024 সালের প্রশ্নটা এমনভাবে ভেঙে ভেঙে বুঝিয়ে দিব, মডিফায়ার নিয়ে আর কখনো ক্লাস করতে হবে না। দেখো, মডিফায়ারের ক্ষেত্রে এই যে ইনস্ট্রাকশনগুলা, এগুলার মানে বুঝতে হয়। তোমাকে এই পুরো প্যাসেজটা আমরা লাইন বাই লাইন ভেঙে ভেঙে পড়াবো বুঝার স্বার্থে, যাতে করে পুরোটা দেখে তুমি ভয় না পেয়ে ভেঙে ভেঙে ধরে ধরে বুঝতে পারো। কারণ ইংরেজিতে পাস করতে হবে, প্লাস পেতে হবে। দেখো, উই কান্ট থিঙ্ক, আমরা চিন্তাই করতে পারি না, অফ আওয়ার এক্সিস্টেন্স, আমাদের অস্তিত্বকে, উইদাউট ল্যাঙ্গুয়েজ, ভাষা ছাড়া আমরা আমাদের অস্তিত্বকে কল্পনাই করতে পারি না। ইট প্লেজ আ ড্যাশ ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার লাইফ, এটা আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কোন জিনিসটা? ভাষা। তাহলে দেখো, এখানে বলা হচ্ছে ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার, আমাদের এই বাক্যে একটা ইন্টেন্সিফায়ার ব্যবহার করতে হবে। এখন জানতে হবে ইন্টেন্সিফায়ার কি। দেখো, ইন্টেন্সিফায়ার হচ্ছে এমন কিছু শব্দ যেগুলা বাক্যের তীব্রতা বাড়াতে সাহায্য করে। তাহলে তুমি বলতে পারো ইট প্লেজ আ ভেরি ইম্পর্টেন্ট রোল, এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমাদের জীবনে। তাহলে দেখো, ভেরি, এক্সট্রিমলি, এই ওয়ার্ডগুলোকে ইন্টেন্সিফায়ার হিসাবে আমরা বাক্যে ব্যবহার করতে পারি। এটা তীব্রতা বাড়াতে ব্যবহার করা হয়, যে এটা খুবই গুরুত্বপূর্ণ। ওই খুবই শব্দটাকে আমরা ভেরি হিসাবে ব্যবহার করেছি। এই যে দেখো, ইট প্লেজ আ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার লাইফ। তারপরে দেখো, উই ইউজ ল্যাঙ্গুয়েজ, আমরা ভাষা ব্যবহার করি ফ্রম দ্য টাইম উই ওয়েক আপ, আমরা যখন ঘুম থেকে উঠি তখন আমরা ভাষা ব্যবহার করি ড্যাশ মডিফাই দ্য ভার্ব। তাহলে দেখো, মডিফাই দ্য ভার্ব মানে তোমাকে একটা অ্যাডভার্ব ব্যবহার করতে বলছে। মডিফাই দ্য ভার্ব মানে তোমাকে একটা অ্যাডভার্ব ব্যবহার করতে বলছে। তাহলে দেখো, উই ইউজ ল্যাঙ্গুয়েজ, আমরা ভাষা ব্যবহার করি ফ্রম দ্য টাইম উই ওয়েক আপ ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং। তাহলে দেখো, একটা সময়কে যেহেতু বোঝাচ্ছে সেটাকে আমরা অ্যাডভার্ব হিসাবে বিবেচনা করছি। তাহলে দেখো, উই ইউজ ল্যাঙ্গুয়েজ, আমরা ভাষা ব্যবহার করি ফ্রম দ্য টাইম উই ওয়েক আপ ইন দ্য মর্নিং, আমরা সকালে ঘুম থেকে উঠে, টিল, যতক্ষণ পর্যন্ত না উই গো টু বেড অ্যাট নাইট, আমরা ঘুম থেকে উঠে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত যত সময় আছে পুরো সময়টাতে ভাষার ব্যবহার করি। তাহলে এই ক্ষেত্রে একটু কল্পনা করে দেখো, মডিফাই দ্য ভার্ব বলতে একটা অ্যাডভার্ব বসাতে বলছে, আর এখানে আমরা অ্যাডভার্বটাকে ইন দ্য মর্নিং, একটা সময়কে ইন্ডিকেট করতে ব্যবহার করছি, এবং সেটাই যে ওয়েক আপ, ওয়েক আপ সময়টাকে মডিফাই করতে অ্যাডভার্ব হিসেবে ইন দ্য মর্নিং এই জায়গাটাকে ব্যবহার করছি। তারপরে দেখো, এই যে পুরো প্যাসেজটাকে, এই যে দেখো, আমরা পুরো প্যাসেজটাকে এতটুকু আমরা পড়েছি যে উই কান্ট থিঙ্ক অফ আওয়ার এক্সিস্টেন্স উইদাউট ল্যাঙ্গুয়েজ, ইট প্লেজ আ ভেরি important role in our life. We use language from the time we wake up in the morning, আমরা সকালে ঘুম থেকে উঠে till we go to bed, এই যে এতটুকু পড়েছি। তারপরটা পড়বো এখন। এই যে দেখো, we use language not only in our dash, আমরা শুধুমাত্র আমাদের অ্যাক্টিভ টাইমে যে ভাষার ব্যবহার করি এমন না, আমরা ঘুমিয়ে থাকলে স্বপ্নেও আমরা এই ভাষার মাধ্যমে ব্যবহার করি। স্বপ্নে তুমি যদি কারোর সাথে কথা বলো, সেখানে দেখবা ভাষার ব্যবহার করেই তুমি কথা বলছো। তাই ভাষা শুধুমাত্র আমরা আমাদের অ্যাক্টিভ টাইম, অর্থাৎ যেই টাইমে আমরা সজাগ আছি, কর্মঠ আছি, তখনই ব্যবহার করি এমন না, আমরা ঘুমিয়ে থাকলে স্বপ্নের মধ্যেও ভাষার ব্যবহার করে থাকি। দেখো, উই ইউজ ল্যাঙ্গুয়েজ নট অনলি ইন আওয়ার অ্যাক্টিভ টাইম বা ওয়ার্কিং টাইম, অ্যাক্টিভ অথবা ওয়ার্কিং, আমরা যে শুধুমাত্র আমাদের কাজের সময় ভাষার ব্যবহার করি এমন না, বাট অলসো ইন আওয়ার ড্রিমস, আমাদের স্বপ্নেও করি। এখানে বলা হচ্ছে প্রি মডিফাই দ্য নাউন। দেখো, বাক্যে যদি প্রি মডিফাই দ্য নাউন বলে তখন একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হয়। তাহলে এখানে অ্যাডজেক্টিভ হিসেবে আমরা অ্যাক্টিভ এবং ওয়ার্কিং ব্যবহার করতে পারি। উই ইউজ ল্যাঙ্গুয়েজ নট অনলি ইন আওয়ার অ্যাক্টিভ অর ওয়ার্কিং টাইম, আমরা শুধুমাত্র, এই যে আওয়ার্স, আমরা শুধুমাত্র আমাদের জেগে থাকার সময়ে ভাষার ব্যবহার করি এমন না, বাট অলসো ইন আওয়ার ড্রিমস, আমাদের স্বপ্নেও আমরা আমাদের ভাষার ব্যবহার করে থাকি। উই ইউজ ল্যাঙ্গুয়েজ ড্যাশ, এই যে দেখো, ইউজ অ্যান ইনফিনিটিভ, ইনফিনিটিভ মানে হচ্ছে টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। উই ইউজ ল্যাঙ্গুয়েজ টু এক্সপ্রেস, আমরা ভাষা ব্যবহার করি প্রকাশ করতে, এক্সপ্রেস হোয়াট উই ফিল অ্যান্ড হোয়াট উই সে, হোয়াট উই লাইক অর ডিসলাইক, আমরা ভাষার ব্যবহার করি প্রকাশ করতে। প্রকাশ করার ইংরেজি হচ্ছে এক্সপ্রেস, আর যেহেতু এখানে ইনফিনিটিভ বলেছে মানে টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিবা। তাহলে দেখো, এখানে আমরা বলছি উই ইউজ ল্যাঙ্গুয়েজ, আমরা ভাষার ব্যবহার করি
টু এক্সপ্রেস প্রকাশ করতে, হোয়াট উই ফিল আমরা কি অনুভব করি, আমরা কি বলি এবং আমরা কি পছন্দ করি অথবা অপছন্দ করতে, সেটা প্রকাশ করতে ভাষার ব্যবহার করে থাকি। আমরা ভাষার ব্যবহার করি আমরা কি অনুভব করি, আমরা কি বলি, আমরা কি পছন্দ করি, আমরা কি অপছন্দ করি, সেটা প্রকাশ করতে। তাই প্রকাশ করার ইংরেজি হচ্ছে এক্সপ্রেস। আর যেহেতু ইনফিনিটিভ করতে হবে তাই আমরা বসাচ্ছি টু এক্সপ্রেস। তাহলে ইনফিনিটিভ মানে যে টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম সেটা জানতে হবে। তাই ব্যাখ্যাটা আমরা একেবারে পাশাপাশি দিয়ে দিচ্ছি যাতে করে তোমার সিলেবাসটা শেষ হয়। আজকের এই ক্লাসটা যারা মনোযোগ দিয়ে করছো তোমরা চাইলে আমাদের এইচএসসি টার্গেট এ প্লাস ব্যাচে ভর্তি হতে পারো। এই ব্যাচে যারা ক্লাস নিচ্ছে সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তোমাকে গ্যারান্টি দিয়ে এইচএসসিতে পাশ করিয়ে এ প্লাস পাওয়াবো যদি আমরা যা পড়াবো যেভাবে পড়াবো সেগুলো বাসায় পড়ে সমস্যাগুলোর সমাধান করে অনেক বেশি পরিমাণে প্র্যাকটিস করতে পারো। আমাদের এই ব্যাচে তুমি যদি বাংলা, ইংরেজি এবং আইসিটি ব্যাচে ভর্তি হতে চাও, ইংলিশ, বাংলা, আইসিটি, সেটার কোর্স ফি হচ্ছে 1800 টাকা। সেখানে ইংরেজি, বাংলা, আইসিটি একেবারে জিরো থেকে শুরু করে ফুল সিলেবাস পরীক্ষার আগ পর্যন্ত শেষ করে দেওয়া হবে। যারা ভর্তি হতে চাচ্ছ তারা আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা SMS করো যে ভাইয়া বিস্তারিত জানতে চাই, অথবা পেজে ইনবক্স করো, তোমাকে বলে দেওয়া হবে। দেখো, ইংরেজি, বাংলা, আইসিটির পাশাপাশি কেউ যদি গ্রুপ সাবজেক্ট পড়তে চায়, ইংরেজি, বাংলা, আইসিটি হচ্ছে 1800 টাকা। গ্রুপ সাবজেক্টে অর্থনীতি, ইতিহাস, ইসলামের ইতিহাস, মনোবিজ্ঞান, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, ভূগোল, পৌরনীতি, যুক্তিবিদ্যা, ইসলাম শিক্ষা, কৃষি শিক্ষা এগুলো যদি পড়তে চায় তাহলে আর 400 টাকা দিলেই হবে। 2200 টাকায় ফুল সিলেবাস শেষ করতে পারবে। হিসাব বিজ্ঞান, মার্কেটিং, ম্যানেজমেন্ট, ফিনান্স। এখন কেউ যদি বলে যে ভাইয়া আমি ইংরেজি, বাংলা, আইসিটি পড়বো না, শুধু আমি গ্রুপ সাবজেক্ট পড়বো, শুধু গ্রুপ সাবজেক্ট 1250 টাকা। কিন্তু তুমি যদি প্যাকেজ আকারে ইবিআইকে সাথে নাও তাহলে 2200 টাকায় এইচএসসি পরীক্ষার আগ পর্যন্ত ফুল সিলেবাস শেষ হবে। ক্লাসগুলো ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে হবে, প্রতিটা ক্লাস ওয়েবসাইটে রেকর্ডেড থাকবে। ক্লাস শেষে পরীক্ষা নেওয়া হবে, পরীক্ষায় সমস্যা থাকলে সমাধান, আমাদের ফাইনাল সাজেশন দেওয়া হবে। ক্লাস দেখে কোর্সে ভর্তি হও এবং এই নাম্বারে হোয়াটসঅ্যাপে চটজলদি একটা স্ক্রিনশট নিয়ে মেসেজ দিলেই তুমি আমাদের সাথে যোগাযোগ করে আমাদের এই ব্যাচে সুন্দরভাবে ভর্তি হয়ে যেতে পারবে। তারপরে দেখো, আমরা পুরো প্যাসেজটা যদি আবার সুন্দর করে পড়ি, উই অলসো ইউজ ল্যাঙ্গুয়েজ, আমরা আরও ল্যাঙ্গুয়েজ বা ভাষার ব্যবহার করি ড্যাশ ইনফরমেশন। তাহলে দেখো আবারও বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ এন ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে হচ্ছে টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমরা ভাষার আরও ব্যবহার করি টু শেয়ার, আমরা শেয়ার করতে আওয়ার ইনফরমেশন। তাহলে দেখো উই অলসো ইউজ ল্যাঙ্গুয়েজ টু শেয়ার ইনফরমেশন, অথবা আমরা বলতে পারি টু কালেক্ট ইনফরমেশন। আমরা ভাষার ব্যবহার করি নিজের তথ্য শেয়ার করতে অথবা তথ্য কালেক্ট করতে। কারো কাছ থেকে কোনো জানার কিছু থাকলে সেই ক্ষেত্রেও আমরা ভাষার ব্যবহার করে থাকি। তাহলে দেখো উই অলসো ইউজ ল্যাঙ্গুয়েজ, আমরা আরও, অলসো মানে আরও, অলসো মানে আরও, আমরা আরও ভাষার ব্যবহার করে থাকি টু শেয়ার অথবা টু কালেক্ট ইনফরমেশন। আমরা তথ্য শেয়ার করতে অথবা তথ্য সংগ্রহ করতে ভাষার ব্যবহার করি। যেহেতু এখানে বলা হচ্ছে ইনফিনিটিভ, ইনফিনিটিভ মানে টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে যদি টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দেই, কালেক্ট থাকলে হবে টু কালেক্ট, শেয়ার থাকলে হবে টু শেয়ার, অর্থ অনুযায়ী লিখব। তারপরে দেখো ল্যাঙ্গুয়েজ ইজ ড্যাশ প্রেজেন্ট ইন আওয়ার লাইফ। তাহলে দেখো প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ মানে অ্যাডভার্ব ব্যবহার করতে বলছে। ল্যাঙ্গুয়েজ ইজ অলওয়েজ, ভাষা সর্বদাই, অলওয়েজ মানে কি সর্বদাই, প্রেজেন্ট ইন আওয়ার লাইফ, ভাষা সর্বদাই আমাদের জীবনে উপস্থিত। তাহলে দেখো ল্যাঙ্গুয়েজ ইজ অলওয়েজ প্রেজেন্ট ইন আওয়ার লাইফ, ভাষা সর্বদাই আমাদের জীবনে উপস্থিত। তারপরে দেখো এই যে পুরো প্যাসেজটাকে আমরা অর্থ সহকারে পড়ছি। এই যে দেখো প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ মানে অ্যাডভার্ব বসবে, আর অ্যাডভার্ব হিসাবে আমরা অলওয়েজকে ব্যবহার করে থাকি। তাহলে দেখো ল্যাঙ্গুয়েজ ইজ অলওয়েজ প্রেজেন্ট ইন আওয়ার লাইফ, ভাষা সর্বদাই আমাদের জীবনে উপস্থিত। তারপরে দেখো ইট ইজ অ্যান ড্যাশ পার্ট অফ আওয়ার লাইফ। তাহলে দেখো এখানে প্রি মডিফাই দ্য নাউন, প্রি মডিফাই দ্য নাউন মানে একটা অ্যাডজেক্টিভ বসবে, নাউনের আগে যদি কোনো ওয়ার্ড বসে সেটা অ্যাডজেক্টিভ হবে। ইট ইজ অ্যান ইম্পর্ট্যান্ট, ইট ইজ অ্যান ইম্পর্ট্যান্ট, এটা একটি গুরুত্বপূর্ণ পার্ট অফ আওয়ার লাইফ, এটা আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। ইট ইজ অ্যান ইম্পর্ট্যান্ট পার্ট অফ আওয়ার লাইফ, এটি আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। অ্যাজ অ্যান ড্যাশ নেশন, তাহলে দেখো প্রি মডিফাই দ্য নাউন, অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট নেশন, এই যে দেখো পেন্ডেন্ট নেশন। তাহলে দেখো এই যে অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট
ইন্ডিপেন্ডেন্ট নেশন, স্বাধীন রাষ্ট্র হিসাবে, উই অলসো হ্যাভ আ ল্যাঙ্গুয়েজ। তাহলে দেখো অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট নেশন, প্রি মডিফাই দ্য নাউন, যদি বলে প্রি মডিফাই দ্য নাউন মানে অ্যাডজেক্টিভ, তো বলা হচ্ছে অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট নেশন, স্বাধীন রাষ্ট্র হিসাবে বা দেশ হিসাবে, উই অলসো হ্যাভ আ ল্যাঙ্গুয়েজ, আমাদেরও একটা ভাষা আছে। এই যে দেখো ইন্ডিপেন্ডেন্ট নেশন, আমাদের ভাষা দেখো, বাট উই হ্যাড টু স্ট্রাগল, কিন্তু আমাদের অনেক যুদ্ধ করতে হয়েছে, ড্যাশ টু স্টাবলিশ দ্য রাইট অফ ল্যাঙ্গুয়েজ। দেখো পোস্ট মডিফাই দ্য ভার্ব, যদি বলে পোস্ট মডিফাই দ্য ভার্ব তখন একটা অ্যাডভার্ব নিতে হয়। তাহলে দেখো বাট উই হ্যাড টু স্ট্রাগল হার্ড, আমাদের কঠোর পরিশ্রম করতে হয়েছে, টু স্টাবলিশ, স্টাবলিশ মানে প্রতিষ্ঠা করা, আমাদের মাতৃভাষাকে প্রতিষ্ঠা করতে, দ্য রাইট অফ আওয়ার ল্যাঙ্গুয়েজ, কিন্তু আমাদের ভাষার অধিকারকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে কঠোর পরিশ্রম করতে হয়েছে, যুদ্ধ করতে হয়েছে, স্ট্রাগল করতে হয়েছে, বাট উই হ্যাড টু স্ট্রাগল হার্ড। এখানে অ্যাডভার্ব যেহেতু বলেছে, প্রি মডিফাই দ্য ভার্ব মানে অ্যাডভার্ব, এখানে আমরা কঠোর পরিশ্রম এবং যুদ্ধ করেছি আমাদের ভাষার অধিকার রক্ষার ক্ষেত্রে। তারপরে দেখো মেনি ড্যাশ, মেনি ব্রেভ সন, মেনি ব্রেভ সন্স, অনেক সাহসী ছেলেরা, স্যাক্রিফাইসড দেয়ার লাইফস ফর দ্য ল্যাঙ্গুয়েজ। তাহলে দেখো মেনি ব্রেভ সন্স, প্রি মডিফাই দ্য নাউন মানে একটা অ্যাডজেক্টিভ বসাতে বলছে, অনেক সাহসী ছেলে, মেনি ব্রেভ সন্স স্যাক্রিফাইসড দেয়ার লাইফ, অনেক সাহসী ছেলেরা তাদের জীবনকে উৎসর্গ করেছে, স্যাক্রিফাইসড মানে কি উৎসর্গ করা, অনেক ছেলেরা তাদের জীবনকে উৎসর্গ করেছে ফর দ্য ল্যাঙ্গুয়েজ, এই ভাষার জন্য। ঠিক আছে, সো এই যে দেখো পুরো প্যাসেজটাকে আমরা একেবারে লাইন বাই লাইন ব্যাখ্যা করে পড়িয়ে দিয়েছি, এবং এইভাবে বুঝে বুঝে সবগুলো টপিক পড়লে এইচএসসিতে পাস ক্ষেত্র বিশেষে A+ আসবে। যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে চাচ্ছ, জাস্ট এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দাও, ইনবক্স করে জানিয়ে দাও, তোমার পুরো সিলেবাসটা আমরা শেষ করে দিব ইনশাআল্লাহ।